হ্যালো সোশ্যাল লোকজন, আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর, শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? উত্তর, আসম আব্দুর রব। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায়। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। কবে কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়? উত্তর, 3 মার্চ 1971 পল্টন ময়দানে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? উত্তর, চট্টগ্রামের কালুরঘাটে 26শে মার্চ 1971। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংঘটিত হয়? 19 মার্চ 1971 গাজীপুরে। শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কখন? 25শে মার্চ 1971 মধ্যরাতে। শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তি লাভ করেন? 10 জানুয়ারি 1972। এদেশের মাটি চাই মানুষ নয়, এই উক্তিটি কার? জেনারেল ইয়াহিয়া খান। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? উত্তর, 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেন? উত্তর, 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? উত্তর, 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? উত্তর, মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? উত্তর, বৈদ্যনাথ তলার ভবের পাড়া। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? উত্তর, তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে? উত্তর, এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ কে করেন? উত্তর, অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অব অনার কে প্রদান করেন? উত্তর, মাহবুব উদ্দিন আহমেদ। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? উত্তর, 18 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? ক্যাপ্টেন এ কে খন্দকার। প্রথম কোন বাংলাদেশী কূটনৈতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? উত্তর, এম হোসেন চৌধুরী। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? উত্তর, 10 নং সেক্টরে। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরোত্তম খেতাব লাভ করেন? উত্তর, 69 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করেন? উত্তর, 175 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? উত্তর, 426 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন? উত্তর, 676 জন। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? উত্তর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। সম্প্রতি কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে? উত্তর, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। কোন বীরশ্রেষ্ঠের কবর ভারতের আমবাসা এলাকায় ছিল? উত্তর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। দুজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালি নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি ছিল? মাদার মারিও ভেরেনজি। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কি? উত্তর, হোসাইল হোমার ওয়াডার, অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলার নাম কি? উত্তর, যশোর। কোন আন্তর্জাতিক সাপ্তাহিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দেয়? উত্তর, নিউজ উইক। একটি বিশেষ অনুরোধ, আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে
আমাদের পরবর্তী আয়োজনের সাক্ষী হন। ধন্যবাদ।